নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো গিরার মধ্যে ফুৎকার দেয়, অর্থাৎ জাদু করার জন্য কোনো গিরায় ফুৎকার দেয়, ওয়ামান আতা কাহেনান, আর যে ব্যক্তি কোনো কাহেনের কাছে, গণকের কাছে গমন করে, তার হাত গণনার জন্য বা রাশি গণনার জন্য বা ভাগ্য গণনার জন্য কোনো গণকের কাছে যায়, ফাসাদ্দাকাহু বিমা ক্বাল, এবং ওই গণক তাকে যে কথাটি বলে, গণনা করে, সেটি সে বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু নাজিল হলো, যা কিছু অবতীর্ণ হলো, এই জিনিসগুলোর উপরে সে কুফরি করলো। অর্থাৎ যে ব্যক্তি এই গণকের কথায় বিশ্বাস করলো, সেই ব্যক্তির ইমানে চলে গেল, সে কুফরি করলো। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন যে এই তাতাইয়ারা, এই তিয়ারার মধ্যে বিশ্বাস করা, গণনায় বিশ্বাস করা, এই সকল বিশ্বাসগুলো কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তের উপরে কুফরি হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তাহলে আমরা এই হাদিসগুলো থেকে এই শিরকটি আমাদের কাছে স্পষ্ট হলো যে তিয়ারা বা ভাগ্য গণনা, শুভ অশুভ এই সকল বিষয়ে বিশ্বাস করা, এটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটি শিরক। এরপরে আমরা আসি ষষ্ঠ শিরকটি সম্পর্কে। এই শিরকটি হলো আল কাহানা, যেটি আমরা একটু আগে তিয়ারার মধ্যে একটু আলোচনা করেছি। সেটি হলো ভবিষ্যৎ বক্তার বা ভাগ্য বক্তার কথায় বিশ্বাস করা, এটিকে বলা হয় আল কাহানা। অর্থাৎ কোনো ব্যক্তি গণকের কাছে গিয়ে, ঠাকুরের কাছে গিয়ে, জ্যোতিষীর কাছে গিয়ে, রাশিবিদের কাছে গিয়ে, হস্তরেখাবিদের কাছে গিয়ে, তার কোনো জিনের কাছে গিয়ে, কোনো জাদুকরের কাছে গিয়ে তার ভবিষ্যৎ সম্পর্কে কোনো কিছু জানতে চাওয়া, তার হাত দেখিয়ে বা রাশি দিয়ে, যে কোনো উপায়ে এলমে গায়েবের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলমে গায়েবের ব্যাপারে তার ভবিষ্যৎ সম্পর্কে কোনো কিছু জানতে চাওয়া, এটার নাম হলো আল কাহানা। এটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক। আমরা একটু আগে যে হাদিসটি দেখলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে বা ভবিষ্যৎ বক্তার কাছে আসে এবং সে তাকে তার হাত দেখে, তার রাশি দেখে, তার বিভিন্ন উপায় উপকরণ দেখে, এলমে গায়েব সম্পর্কে তাকে যা বলে দিল, আর সে সেটি বিশ্বাস করে নিল, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের প্রতি, দ্বীনের প্রতি কুফরি করল। আরেকটি হাদিসে, সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা আররাফান ফাসাআলাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতু 40 ইয়াওমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে, ভবিষ্যৎ বক্তার কাছে আসলো, আসার পরে তার কাছে কোনো কিছু জানতে চাইল, এখানে শুধু জানতে চাইলো কিন্তু সে এখনো বিশ্বাস করে না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম তুকবাল লাহু সালাতু 40 লাইলা, ওই ব্যক্তির 40 দিন কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। এখানে আমরা দেখি শুধুমাত্র গণকের কাছে গিয়ে, ভবিষ্যৎ বক্তার কাছে গিয়ে শুধু জানতে চাইল যে আমার একটু হাতটা দেখেন, আমার একটু রাশিটা দেখেন, সে এখনো বিশ্বাস করে না। আর বিশ্বাস করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগের হাদিসে বলেছেন যে যদি সে বিশ্বাসই করে তাহলে তো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করলো, কুফরি করলো। আর শুধু এখনো বিশ্বাস করে নাই, শুধু এসে জিজ্ঞাসা করেছে বা হাতটা দেখাইছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার 40 দিন পর্যন্ত তার কোনো সালাত কবুল হবে না। সালাত কবুল না হওয়ার অর্থ হলো তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 দিন পর্যন্ত কবুল করবেন না। ঠিক এইভাবে কোরআনের মাধ্যমে বা কোনো দোয়ার মাধ্যমে গায়েব, এলমে গায়েবের কোনো বিষয় জানতে চাওয়া, এটিও এই প্রকারের শিরক। অর্থাৎ কোনো জিনিস চোরাইকৃত মাল যদি এলমে গায়েবের মাধ্যমে জানার চেষ্টা করা হয়, এটিও কিন্তু কাহানার মতোই একটি বিষয়। ঠিক এরকম এলমে গায়েবের অন্য যে কোনো বিষয়ে জানতে চেষ্টা করা, এটিও এই আল কাহানার অন্তর্ভুক্ত। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় বলেছেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। সূরা নমলের 65 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূল আপনি পৃথিবীতে মানুষদেরকে বলে দেন
লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। যে আসমান এবং জমিনের যত অদৃশ্য বিষয় আছে, গায়েবের বিষয় আছে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। তাহলে গায়েবের বিষয় কারো পক্ষে জানা সম্ভব নয়। সুতরাং গায়েবের বিষয় জানতে চেষ্টা করা এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক। হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন সামানিল কালবে ওয়া মাহরিল বাগিয়ে ওয়া হুলওয়ানিল কাহিন। এই সকল পেশা অবলম্বন করে অর্থ উপার্জন করা, এটিকেও কোরআন সুন্নাহর দৃষ্টিতে হারাম হিসাবে গণ্য করা হয়েছে। এই জন্য মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারী এবং মুসলিমের হাদিস, আবু মাসউদ আল বাদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তিনটি উপার্জনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম হিসাবে গণ্য করেছেন। প্রথম উপার্জনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহা আন সামানিল কালব। সামানিল কালব হলো কুকুরের ব্যবসা করা, কুকুর বিক্রি করে টাকা উপার্জন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যবসাটি তোমাদের জন্য হারাম। ওয়া মাহরিল বাগিয়ে, এটি হলো ব্যভিচারের ব্যবসা, জেনার ব্যবসা করে অর্থ উপার্জন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবসাটিকে হারাম হিসাবে উল্লেখ করেছেন। তৃতীয় যে ব্যবসাটি, সেটি হলো ওয়া হুলওয়ানিল কাহিন, যে গণকের উপার্জন, অর্থাৎ এই ভবিষ্যৎ বক্তা, যিনি মানুষের হাত দেখে, রাশি দেখে বা বিভিন্ন কিতাবাদি দেখে যিনি মানুষকে ভবিষ্যৎ সম্পর্কে, এলমে গায়েব সম্পর্কে যিনি মানুষদেরকে জানান, তিনি যে ব্যক্তি হন, কোনো নামাজি ব্যক্তি হন বা যিনি ধর্মের লেবাসদারী ব্যক্তি হন বা অন্য মানুষে হন, যেই করণ, তার উপার্জনটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম হিসাবে উল্লেখ করেছেন। আমরা দেখি আমাদের সমাজে অনেক মানুষ, বিশেষ করে এক শ্রেণী তো ইসলামী শরীয়তে বিশ্বাস না করেও তারা এই সকল কার্যক্রম করে। আবার অনেক নামাজি মানুষকেও আমরা দেখি তারা ধর্মের লেবাস পরিধান করে মানুষদেরকে ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান দিয়ে থাকে। তারা মানুষদেরকে তাদের ভবিষ্যতে কি হবে, কোথায় গেলে কি করবে না করবে, ভবিষ্যতে সে কি হবে, অনেক বিষয় মানুষদেরকে ভবিষ্যৎ সম্পর্কে কিছু জ্ঞান দেয় এবং এই জ্ঞান দিয়ে অনেকে নিজেকে আল্লাহর ওলি প্রমাণ করারও চেষ্টা করে। যে যিনি ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলে দিতে পারে, তিনি নিজেকে আল্লাহর ওলি মনে করেন, যে আমি আজ থেকে 10 বছর পরে কি হবে, 20 বছর পরে কি হবে, এই সকল বিষয় এখনই বলে দিতে পারে। এবং এরকম বিষয় কেউ যদি বলে দেয়, তা আমরা তাকে আল্লাহর ওলিও মনে করে থাকি। কিন্তু আসলে যিনি কথা বলতেছেন তিনি একজন মিথ্যাবাদী এবং তিনি একজন শিরককারী। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করতেছেন, ইলমে গায়েবের বিষয় তিনি বলার চেষ্টা করতেছেন। কিন্তু আমরা তাওহীদের জ্ঞান না থাকার কারণে, শিরক সম্পর্কে স্পষ্ট আমাদের ধারণা না থাকার কারণে আমরা তাদেরকে শিরককারী হিসাবে গণ্য না করে আমরা অনেক সময় তাদেরকে আল্লাহর ওলি হিসাবে মনে করছি। এই জন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আজকে যেই ছোট ছোট কয়েকটি বিষয় আলোচনা করলাম, কিন্তু বিষয়গুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের সমাজের আলোকে এগুলা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে প্রতিনিয়ত আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাশিয়াতের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার সাথে অসংখ্য কথা, আমাদের কাজ দেখা যায় আল্লাহর ইচ্ছার সাথে আমরা নিজেদের ইচ্ছাকে সংযুক্ত করে ফেলি। আবার আমরা প্রতিনিয়ত দেখি আমরা বিভিন্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়াও আল্লাহর বিভিন্ন মাখলুককে নিয়ে আমরা কসম করে শপথ করে থাকি। এরপরে তিয়ারা এবং কাহানা, যে আমরা শুভ অশুভ বিশ্বাস, শুভ অশুভ যাত্রা বিশ্বাস করে না, এরকম মানুষ সমাজে খুঁজে পাওয়াই মুশকিল। অনেক নামাজি মানুষ, দিনদার মানুষ দেখা যায় শরীয়তের বিধিবিধান পালনের ব্যাপারে খুব তৎপর, কিন্তু তারপরেও তিনি দেখা যায় অনেক নিয়ম কানুন, সামাজিক নিয়ম কানুন মেনে চলেন, যেগুলো এরকম শুভ অশুভ লক্ষণে বিশ্বাসী, এবং তিনি নিজের অজান্তেই শিরক করে ফেলতেছেন, এগুলো বিশ্বাস করতেছেন। বিভিন্ন শুভ অশুভ যাত্রা অযাত্রা, নাস্তি, কুলক্ষণে এগুলো তারা বিশ্বাস করে ফেলতেছেন। এই জন্য এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে যে একজন মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার বাহিরে তার কিছু হবে না, এই বিশ্বাস পোষণ করতে হবে। সুতরাং বিয়ে শাদী কোন তারিখে হলো, ভালো কাজটা কোন তারিখে হলো,
এবং কোন ব্যক্তি কোন দিনে মারা গেল, এগুলোর মধ্যে কোনো শুভ অশুভ কিছু নেই। বরং সব দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমান, সকল মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমান, এবং কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু করার ইচ্ছা করলে এটা বাধা দিতে পারে না। আবার আল্লাহ পাক কোনো কিছু দূর করলে পৃথিবীর কোনো মানুষ তার উপরে কোনো কিছু প্রয়োগ করতে পারে না। আর কাহানার বিষয়টা, আমরা ভবিষ্যৎ বক্তা, এটিও আমাদের সমাজে ব্যাপক প্রচলিত। এখনো আমরা দেখি অনেক মুসলিম প্রতি রাস্তায় মোড়ে মোড়ে দেখা যায় মানুষের কাছে বিভিন্ন ভবিষ্যৎ বক্তার নিকটে গিয়ে হাত দেখায়। এবং অনেকে এমনকি ময়না পাখির কাছে গিয়ে, তোতা পাখির কাছে গিয়েও তাদের ভাগ্য নির্ধারণ করার চেষ্টা করে। অথচ এগুলো মুশরিকেরাও বর্তমানে এইসব বিষয়ে বিশ্বাস করে না। কিন্তু সেখানে আমরা মুসলিম হয়ে, তাওহীদের ঈমানের অধিকারী হয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমানদার হওয়ার পরেও আমরা বিভিন্ন রাশিবিদ, আমরা তাদের জ্যোতিষীদের কথায় বিশ্বাস করি। এবং আমরা দেখি আমাদের দেশের বিভিন্ন মিডিয়ায়ও বিভিন্ন সময় এরকম বিভিন্ন রাশি দিয়ে দিয়ে ভাগ্য গণনা করা হয়। অনেক মুসলিম সেখানে প্রশ্ন করেন যে আমার এই নাম, আমার কি হবে, এই মাস আমার কেমন যাবে, এই দিনটা কেমন যাবে, এই জাতীয় বিষয় তারা জিজ্ঞাসাবাদ করেন। এবং এটাকে ঈমানের সাথে সম্পৃক্ত একটি বিষয়, এটিও অনেকের খেয়াল করেন না। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে যে এরকম কোনো ভবিষ্যৎ বক্তার নিকটে, কোনো গণকের নিকটে, কোনো জ্যোতিষের নিকটে ইলমে গায়েব সম্পর্কে, ভবিষ্যৎ সম্পর্কে কোনো বিষয় জানতে চাওয়া যাবে না। এটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সকল শিরক থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তাওহীদ ভিত্তিক ঈমান নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।